হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি 24,947 অর্থাৎ 228 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 55,945, 418 পয়েন্ট উপরে ক্লোজিং। ডিআইআই 5,608 কোটি বাইং এবং এফআইআই 2,288 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, দেখুন, মার্কেট অফেন বিহেভ কন্ট্রারি টু দ্য এক্সপেকটেশন। অর্থাৎ আমরা আপনারা যে এক্সপেকটেশন করছেন যে মার্কেটের এভাবে বিহেভ করা উচিত, কিন্তু তার বিপরীতে মার্কেট বিহেভ করে। এটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় ব্যতিক্রমী ফিচার। আজকে কিন্তু কেউ আশা করেনি যে নিফটি এভাবে শুরু থেকেই, মানে শুরু যদি দেখা যায়, আজকের ওপেন ওপেন হয়েছে 24,732-এ, তার চেয়ে একটু নিচে এসছে 703 পর্যন্ত। তারপরে কিন্তু হাই দিয়েছে প্রায় 24,967 এবং ক্লোজিংও দিয়েছে প্রায় সেই জায়গাতে। তো সবাই এক্সপেক্ট করেছিল যে ইরান ইসরায়েল যুদ্ধ যে পরিস্থিতিতে এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমাদের মার্কেট আজকে গ্যাপ ডাউন খুলবে, তারপরে যা হয় হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু মার্কেট কিন্তু ঠিক তার উল্টোটাই করছে। অর্থাৎ যেটা আমি গতকাল বলেছিলাম যে জিও পলিটিক্যাল সিচুয়েশন মার্কেটকে উপরে যেতে দিচ্ছে না, আর আমাদের যে লোকাল ফ্যাক্টর মার্কেটকে নিচে নামতে দিচ্ছে না। অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মার্কেট, মানে 600-700 পয়েন্টের মধ্যে, 25,200 থেকে 24,500, এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করার চেষ্টা করছে। তো যতদিন এইভাবে ঘোরাঘুরি করবে ততটাই ভালো, যদি ব্রেকডাউন না করে সেটা আরো ভালো। ফ্রেন্ডস, ইরান এবং ইসরায়েলের যে লড়াই চলছে, তাতে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে যে ড্যামেজ, সেটা অত্যন্ত নেগলিজিবল। অর্থাৎ এই কনফ্লিক্ট লাইকলি টু হ্যাভ লিমিটেড ইম্প্যাক্ট অন ইন্ডিয়া অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ লেস ইম্পোর্ট ডিপেন্ডেন্স অন ইরান। ইরানের ওপরে ইউএস যবে থেকে ইকোনমিক স্যাংশন চাপিয়েছে রিগার্ডিং নিউক্লিয়ার, তাদের যে এনরিচমেন্ট, তবে থেকে প্রায় ইন্ডিয়া স্টপড ইম্পোর্টিং অয়েল ফ্রম ইরান, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা 2020 সাল থেকে। মোরওভার দ্য কান্ট্রিজ ডিপেন্ডেন্স অন রুটস। আর একটা জিনিস, মাঝে একটা জিনিস চলছে যেটা আপনাদেরকে বলা হয়নি। একটা ছোট খাল আছে, খাল মানে স্ট্রেট অফ হরমুজ বলে, যেটাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, এই যে জায়গাটা, এটা কিন্তু ইরানের মধ্যে পড়ে এবং এই জায়গাটা দিয়ে ইউরোপের সঙ্গে প্রায় 75% মতো বিজনেস যাতায়াত করে এবং ইরান ধমকি দিচ্ছে এইটা তারা বন্ধ করে দেবে। তো এইটা যদি বন্ধ করে দেয়, দ্যাট উইল বি, মানে ডাইরেক্ট ইম্প্যাক্ট টু ইউএস। তখন ইউএস ফিউএস কিংবা ইউরোপের কান্ট্রিরাও যুদ্ধে নেমে পড়তে পারে। তো ইন্ডিয়ার কিন্তু ওই রুটে যে ডিপেন্ডেন্সি অনেক কম। তাছাড়া আমাদের যে ইয়ে, আমাদের যে রিজার্ভ, আমাদের রিজার্ভ এখন প্রায় 3 মাসের মতো আমরা রিজার্ভ করে রেখেছি পেট্রোল প্রোডাক্ট। তাই আমাদের এক্ষেত্রে তেমন কোনো ড্যামেজ হবে না। ফ্রেন্ডস, আজকে একটা অত্যন্ত আনন্দের খবর, বিশাল বড় খবর। সেটা হচ্ছে কি, আমরা একটা হিউজ অয়েল রিজার্ভ পেয়েছি। কে জানিয়েছে? আমাদের ইউনিয়ন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার হরদীপ সিং পুরী বলেছেন যে আন্দামানের কাছে গুয়েনা স্কেল অয়েল ফিল্ড, গুয়েনা স্কেল অয়েল ফিল্ড কথার অর্থ হচ্ছে এটা একটা জায়গার নাম, যেখানকার যে অয়েল ফিল্ডের ক্যাপাসিটি সেটা হচ্ছে 2 লাখ, মানে ক্রোড়,
লিটার অফ ক্রুড। ঠিক আছে, তো এই যে জায়গাটাতে যে জায়গাটাতে আমাদের এই রিজার্ভটা পাওয়া গেছে তার পরিমাণ 1,84,440 liters of crude oil. Hardeep Singh Puri said the government's recent reforms and aggressive exploration drive are laying the groundwork for a major find. He added that apart from smaller finds, a large-scale oil discovery in the Andaman region, similar to the Guyanas, could help expand India's economy from 3.7 trillion to 20 trillion economy. অর্থাৎ আমরা এত বড় অয়েল রিজার্ভ পেয়েছি যে আগামী দিনে আমাদেরকে কিন্তু অত্যন্ত কম পরিমাণে পেট্রোল বাইরের দেশ থেকে মাগাতে হতে পারে। তো এটা ইনিশিয়াল স্টেজে আছে, যেভাবে বলা হচ্ছে বাস্তবায়িত হতে বহু টাইম লাগবে। ফ্রেন্ডস, ব্যাংক রিজার্ভ ব্যাংক যে রেপো রেট কাট করেছে, এবারে কিন্তু প্রত্যেকটা ব্যাংক কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ওয়েতে সেই বেনিফিটটা কিন্তু কাস্টমারকে দিচ্ছে, এবং তার পেছনে মূল কারণ কি, টু স্টিমুলেট ইকোনমিক গ্রোথ। অর্থাৎ লোয়ার রেটে যে ইন্টারেস্ট মানে লোন, সেটা যাতে সবাই নেয় তার জন্য তারা কিন্তু র্যাপিড কিন্তু তাদের মানে লোনের উপরে রেট অফ ইন্টারেস্ট কমাচ্ছে বাই মেকিং বরোয়িং মোর অ্যাফোর্ডেবল। মানে যারা কিনছে তাদের জন্য আরো বেশি অ্যাফোর্ডেবল হবে, অ্যান্ড এনকারেজিং ইনভেস্টমেন্ট, এবং লোন নাও, ইনভেস্ট করো, particularly in sectors such as housing, micro, small and medium enterprise. ক্লিয়ার? এই সেক্টরগুলোতে তারা করছে। কিন্তু ফ্রেন্ডস, এই টাকা কিন্তু একটা বড় পরিমাণে, এই লোয়ার ইন্টারেস্ট রেটের টাকা কিন্তু ঘুরে ফিরে শেয়ার বাজারেও আসবে, এবং দেখবেন আগামী 1-1.5 বছরের মধ্যে এই টাকা শেয়ার মার্কেটে নতুন করে বাবল তৈরি করবে। এটাই কিন্তু মানে হিস্টোরিক্যালি এই ধরনের ঘটনা ঘটে থাকে। সুতরাং যখন ইজি লিকুইডিটি মার্কেটে থাকে তখন কিন্তু এই ধরনের জিনিস কিন্তু ঘটে। যেমন হয়েছিল করোনার টাইমে, ইউএস কি করেছিল, প্রচুর টাকা ছাপিয়েছিল, সেই ছাপানো টাকা কি হলো, শেয়ার মার্কেটে গেল এবং শেয়ার মার্কেট বুম করলো। ঠিক আছে, তারপরে রেট কাট করতে 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 সেই জিনিসটাকে অনেকটা কন্ট্রোলে আনা গেছে। ফ্রেন্ডস, হুন্ডাই মোটর যে পারপাসে তাদের আইপিও নিয়ে এসেছিল, সেই পারপাস বাস্তবায়িত হয়েছে। হুন্ডাই মোটর লিমিটেড on Monday announced that it has commenced production of passenger vehicles engines at its manufacturing facility in Telegaon, Maharashtra, according to an exchange filing. Friends, দেখুন, এক্সচেঞ্জ ফাইলিং ইন দ্য সেন্স আপনার কোম্পানির সমস্ত অ্যাক্টিভিটি যেটার উপরে শেয়ার প্রাইসের মুভমেন্ট হতে পারে সেটা কিন্তু আপনাকে এক্সচেঞ্জকে জানাতে হবে। এটাই কিন্তু নর্মস। তো তাদের যেহেতু প্রোডাকশনটা শুরু হয়েছে, এটা যে গুড নিউজ। এতে দেখা যাবে শেয়ার, অনেক ক্ষেত্রে শেয়ার 4-5% বেড়ে যায়, তাই এক্সচেঞ্জকে এটাকে জানাতে হয়। ইভেন যখন কোনো কোম্পানি কোনো অর্ডার পায় তখনও কিন্তু তাদেরকে এক্সচেঞ্জকে জানাতে হয় যে আমরা অমুকের কাছ থেকে অমুক অর্ডারটা পেলাম, অর্থাৎ মূল কন্টেন্টটা কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হবে। দ্য ইঞ্জিন প্রোডাকশন বিগেন on June 16 at the Telegaon plant located at MIDC Phase 2 expansion, Tehsil Mabal, Pune district. The company also informed that passenger vehicle production at the facility will begin later, with the separate announcement to follow. তাহলে হুন্ডাই তার ইঞ্জিন ইন্ডিয়া থেকে তৈরি করছে। কারেজ ইকোনমিক পাথ হলে একটা সংস্থা আছে যার রিপোর্ট প্রকাশ পেয়েছে, তারা বলছে ইন্ডিয়ান ইকোনমি continue to show a strong resilience despite global headwinds. অর্থাৎ গ্লোবাল যত সমস্ত প্রবলেম থাকার পরেও ইন্ডিয়ার যে ইকোনমি,
তারা কিন্তু রেজিলিয়েন্স থাকবে। এবং রিয়েল জিডিপি 7.4% পর্যন্ত এই ফোর্থ কোয়ার্টার ইনক্রিজ করেছে। দিস মানে ওভারঅল 6.5% হয়ে গেছে, যেটা এক্সিডিং এক্সপেকটেশন অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বর্তমান ইন্ডিয়ান ব্যাপারে কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে। প্রথমে দিচ্ছে ভালো, লাস্টের দিকে যখন মার্কেট বুম করে যাবে তখন দিলে ভাববেন যে সেটা এক্সিট করার জন্য, অর্থাৎ নিজেরা বিক্রি করবে বলে এই সমস্ত জিনিসগুলো করছে। এইচবিএল পাওয়ার সিস্টেম তারা কিন্তু আবার একটা অর্ডার পেয়েছে। অ্যাজ এ রেজাল্ট তাদের শেয়ার কিন্তু প্রায় 5% উপরে চলে গেছে। শেয়ার অফ হায়দ্রাবাদ বেসড এইচবিএল ইঞ্জিনিয়ারিং, ফর্মালি known as এইচবিএল পাওয়ার সিস্টেম, আপ 5%। 133 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে কোত্থেকে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে ফর ডিপ্লয়মেন্ট অফ কবচ সেফটি সিস্টেম। Project involves the implementation of Kavach across the Vijayawada Balarsa section, covering 446 kilometers, 48 stations, 10 locomotives. It is expected to be completed within 18 months. ঠিক আছে, এই এইচবিএল পাওয়ার কিন্তু মানে গত 3-4 বছরে কিন্তু মাল্টিফোল্ড হয়ে গেল শেয়ারটা। আমরা 140-50-এর রেঞ্জ থেকে কিন্তু এই শেয়ারটার উপর কাজকর্ম করেছিলাম। এখন বেশি নেই, অল্প বিস্তর আছে, কিন্তু শেয়ারটা কিন্তু অনেক ভালো পজিশনে চলে এসছে। ফ্রেন্ডস, টাটা মোটরস আজকে প্রায় 5% মতো ক্র্যাশ করে গেছে। কারণ হচ্ছে তার যে জাগুয়ার ল্যান্ড রোভার, যেটা তার মেন রেভিনিউ আর্নিং ইঞ্জিন। কারণ কি, এই জেএলআর সারা বিশ্বে, ব্রিটেন, আমেরিকা, চায়না, প্রত্যেকটা দেশে কিন্তু এই গাড়ি প্রচুর বিক্রি হয়। ঠিক আছে, কিন্তু এদের যে পারফরমেন্স সেটা আগামী দিনে ভালো হবে না, এটা কিন্তু তার ম্যানেজমেন্ট বলে দিয়েছে। যার জন্য কিন্তু আজকে শেয়ারটা প্রায় 672-73-এর কাছ অব্দি চলে এসছে 711 থেকে। সুতরাং আরেকটু যদি নিচে যায়, দ্যাট উইল বি দ্য বাইং অপরচুনিটি। আমরা একবার টাটা মোটরের শেয়ারের চার্টটা দেখব। কারণ কি, অনেক সময় এই ধরনের নিউজকে কেন্দ্র করে মার্কেটে বড় বড় প্লেয়াররা মাল তোলে। ওকে, এটা একটা দেখুন, এটা একটা প্যাটার্ন তৈরি হওয়ার একটা আপ প্যাটার্ন দিয়েছে। এবারে এই ডাউন প্যাটার্নটা যতই খারাপ নিউজ আসুক, সে কিন্তু এই লোকে আসবে না। অর্থাৎ সে একটা, যেটা ডাবল বটম যেটাকে বলতে পারেন, ডব্লিউ প্যাটার্ন বলতে পারেন, এই টাইপের একটা প্যাটার্ন তৈরি করার জন্য কিন্তু আরো একটু নিচে আসলেও আসতে পারে। প্রিভিয়াস লো হয়ে গেছিল প্রায় 530-31-এর কাছাকাছি। সুতরাং এক্ষেত্রে 630-31 আসাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো যারা টাটা মোটরের শেয়ার হোল্ডার বা যারা কিনতে চান তারা জিনিসটা মাথায় রাখবেন। ফ্রেন্ডস, বাজাজ ফিনান্স আজকে তাদের বোনাস এবং স্প্লিট অ্যানাউন্স মানে হয়ে গেছে, বাস্তবায়িত হয়ে গেছে। শেয়ার পাননি, কিন্তু বাস্তবে শেয়ার কিন্তু আজকে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন একটা বাজাজ ফিনান্সের দাম 938 টাকা। একটা বাজাজ ফিনান্সের দাম 938 টাকা। আগামী দিনে যখন শেয়ারগুলো ঢুকে যাবে, তারপরে দেখবেন যে একটু টাইম দিতে হবে আপনাদেরকে। টাইম দেওয়ার পরে বুঝবেন যে অ্যাকচুয়াল এই স্প্লিট এবং বোনাসের দ্বারা কোম্পানি কি করতে চাইলো। তাও আমি একটু আপনাকে লজিক দিচ্ছি। অনেক সময় শেয়ার একটা লেভেলকে ভাঙতে পারে না। ঠিক আছে, অর্থাৎ ধরুন আগের যে প্রাইস, আগের প্রাইস অনুযায়ী 9,999, এই প্রাইসটাকে তারা ভাঙতে পারছিল না। তাই কি হচ্ছিল কি না, এবারে কি হয়, এই বোনাস এবং স্প্লিট দিয়ে দেওয়ার ফলে শেয়ারটা কি হয়ে গেছে 938। এখান থেকে কিন্তু খুব ইজিলি দেখবেন 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা হয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সাধারণত শেয়ারে এইভাবে কিন্তু এক একটা হার্ডেলস কিন্তু অতিক্রম করার চেষ্টা হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। সব ক্ষেত্রে হয় না, কিন্তু
বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এইভাবে হয়। আগামী দিনে আমি যেরকম এর শেয়ারের টার্গেট রেখেছি, দাগ দিয়ে রেখেছিলাম প্রায় 1200-র কাছাকাছি গেলে আমি একটু প্রফিট বুক করব। তো দেখা যাক আগামী দিনে কিরকম কি হয়। ফ্রেন্ডস, আমি মানে প্ল্যান করছি একটা শেয়ারকে কিনবো আগামী 1 বছরে 25 থেকে 30% রিটার্ন পাওয়ার জন্য। সেফ মানি আমি এটাতে পুট করব, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে টিসিএস। আপনি যদি দেখেন, টিসিএস অত্যন্ত রিলায়েবল কোম্পানি, এবং শেয়ারটা ওপর থেকে, অর্থাৎ তার যে মানে হাই থেকে, তার যে হাই থেকে প্রায় প্রায় 22% নিচে পাওয়া যাচ্ছে। আবার এখান থেকে যখন উপরে যাবে, আমি ইজিলি কিন্তু এই রেঞ্জে গেলে 25-30% আমি রিটার্ন পাবো। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন ফ্রেন্ডস, আজকের মার্কেটে যদি দেখেন, আইটি সেক্টরে কিন্তু আবার নতুন করে দেখুন রেজাল্ট, আবার কিন্তু আইটি সেক্টরের রেজাল্ট আসতে শুরু করবে। কবে থেকে? ফার্স্ট কগনিজেন্ট রেজাল্ট দেবে আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ এই জুনের এন্ডের দিকে দেবে। তারপরে কিন্তু 9-10 তারিখের দিক থেকে কিন্তু টিসিএস দেবে, তারপরে এইচসিএল টেক, ইনফোসিস, এগুলো সব দিতে শুরু করবে। অর্থাৎ জুলাই মাসে কিন্তু রেজাল্ট আসতে শুরু করে দেবে। তো আগামী দিনে কিন্তু আপনি যদি দেখেন যে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু আবার মোমেন্টাম তৈরি হচ্ছে। যে মোমেন্টামটা মানে ব্রেক করে গেছিল, সেখানে কিন্তু আবার একটা মোমেন্টাম তৈরি হচ্ছে। সুতরাং এই কথাকে মাথায় রেখে, যেহেতু টিসিএস অত্যন্ত রিলায়েবল কোম্পানি অ্যান্ড ক্যাপিটাল প্রোটেকশন হবে, তাই কিন্তু আমি এই শেয়ারটাকে নজরে রাখার কথা বলবো বা স্টাডি করার কথা বলবো। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের